নমস্কার, রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করতে যাচ্ছি কামরাঙ্গা বা স্টার ফ্রুট কিভাবে রিপোর্টিং করতে হয়। এটি আমার পাশে রয়েছে একটি কামরাঙ্গার গাছ এবং এটি একটি 12 ইঞ্চির পটে রয়েছিল। এবার গাছটি দেখুন, গাছটিতে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে, কিন্তু গাছটি এতটা গ্রোথ নিয়েছে, দেখছি যে এর মাটির পরিমাণ এত কম এবং ফুল নিয়েছে, গাছটা এতটা বড় হয়েছে যে খাবারের অভাব দেখা দিচ্ছে, পাতাও সব হলুদ হয়ে যাচ্ছে, গাছটার পাতাগুলোর মধ্যে সবুজ ভাবটাও কমে গেছে। তো আমাকে এখন বাধ্য হয়েই এই অবস্থাতে এটাকে রিপোর্ট করতে হচ্ছে। যদিও আপনারা কিন্তু ফুল থাকা অবস্থাতে বা ফল থাকা অবস্থাতে গাছ রিপোর্ট করার চেষ্টা করবেন না, আর সবসময় গাছ বর্ষার আগেই রিপোর্ট করার চেষ্টা করবেন, তাহলে বর্ষার সময় গাছটা গ্রোথটা ভালো নিতে পারে। তো যাই হোক, অনেক সময় আমাদের কি হয়, পরিস্থিতি চাপে পড়ে আমরা কিন্তু ঠিকভাবে রিপোর্টটা টাইম অনুসারে করতে পারি না, মাটির জোগাড় থাকে না, অনেক সময় থাকলেও সময় থাকে না, বা গাছটার গ্রোথটা প্রথমে হয়তো ভালোভাবে নেয় না বর্ষার আগে। যাই হোক, আমাকে এখন বাধ্য হয়ে ফুল থাকা অবস্থাতে এটাকে রিপোর্ট করতে হচ্ছে, কারণ আমি একটা জিনিস মাথায় রেখেছি, গাছটার দিকে আমাকে নজর রাখতে হবে। এই ফুল এখান থেকে যদি আমার ফল সেট নাও হয় আমার কোনো ব্যাপার নেই, গাছটার দিকে আমি গুরুত্ব দিচ্ছি। সেই জন্য সবার প্রথমে আমি এই যে 14 ইঞ্চির একটা পট নিয়েছি। এবার এটা কি করব, আমি এই একটা কাঁচির সাহায্যে, ড্রেনেজ হোলটা ছোট আছে, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিচ্ছি, যেন পর্যাপ্ত পরিমাণে এখান দিয়ে জল বেরোনোর রাস্তা থাকে। এরপরে কি করছি, এই যে আমি একটা টব ভাঙা টুকরো নিচে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি কিছু পরিমাণ আপনার বালির চালার পরে যে কুচি অংশটা থাকে পাথরের, এটাকে আমি এখানে দিচ্ছি। এটা আমি ধুয়ে নিয়েছি একটু, কারণ এটার মধ্যে অনেক পরিমাণে কাদা কাদা একটা ব্যাপার ছিল, সেই জন্য কিছুটা পরিমাণ জল রয়ে গেছে এখানে। যদিও আপনারা শুকনো দেওয়ার চেষ্টা করবেন। এরপরে এখানে আমি বালি দিচ্ছি, নদীর সাদা বালি, যেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, ওটা দিলাম। দেওয়ার পরে এখানে প্রথমে কিছু পরিমাণ মাটি দেব। এই মাটিটা 60% আপনার মাটি, 30% ভার্মি কম্পোস্ট, 5% মতো বালি আর কোকোপিট আছে, আর 5% মতো ধরুন হাড় কুচি, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সর্ষের খোল, তারপরে বাদাম খোল আছে একটু পরিমাণ, তারপরে আপনার কিছুটা এপসম সল্ট আছে, কিছুটা হিউমিক অ্যাসিড আছে, সব মিলিয়ে দিলাম। এবার সবার প্রথমে এরকম করে নিচের মাটিটা চাপা দিয়ে নিয়ে এবার আমাকে কি করতে হবে, এই যে গাছটা আছে, গাছটাকে আপনার আলাদা করতে হবে। গাছটাকে শুইয়ে দিলাম, শুইয়ে দিয়ে এখানে হাতটাকে এরকম করে বিভিন্ন দিকে চাপ দিচ্ছি। এইভাবে চাপ দেওয়ার ফলে মাটিটা আলগা হয়ে যাবে। মাটিটা আলগা হয়ে যাওয়ার পরে এখানে পাত্রটাকে একটু প্রেসার দিয়ে হালকা করে, এই যে দেখুন, এবার কি করতে হবে, নিচের যে পুরনো যে বালি পাথরগুলো আছে, এগুলো পুরনো যে ড্রেনেজ হোলের বালিগুলো ছিল, পাথর ছিল, সেগুলো এখানে লেগে আছে। এবার এগুলোকে কি করতে হবে, পরিষ্কার হাত দিয়ে এভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে গাছটাকে আমি বেশি স্ট্রেস দেওয়ার চেষ্টা করছি না, নিয়ে এটাকে এখানে বসিয়ে দিলাম। দেখা যাচ্ছে বসানোর সময় একটু উঁচু হয়ে গেছে, তাই নিচে একটু আমাকে গর্ত করে নিতে হবে। নিচের দিকটাতে এই যে একটু গর্ত করে নিলাম, তাহলে নিচু হবে জায়গাটা। এবার মাঝখানে এটা সেন্টারে বসাতে হবে। টপটাকে সেন্টারে বসানোর পরে সাইডের মাটিগুলো একটু ভেঙে দিতে হবে। এই সাইডের উপরের দিকে সাইডের মাটিগুলো একটু ভেঙে দিলে নতুন মাটিটার সঙ্গে তাড়াতাড়ি গাছটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে এখানে এইভাবে চারিদিকে মাটি দিতে হবে। মাটি দিয়ে হাতের সাহায্যে এইভাবে করে প্রেসার দিয়ে মাটিটাকে নিচে বসিয়ে দিতে হবে। যে কোনো মাটি বানানোর পরে প্রায়
20-25 দিন হচ্ছে ঘরে রেখে দেবেন। দেওয়ার পরে হচ্ছে মাটিটা ইউজ করবেন শুকনো হয়ে গেলে। তাহলে হয় কি, বিভিন্ন প্রকারের যে ফাঙ্গাসের অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা কম থাকে, বা জীবাণু কোনো থাকলে সেটা কিন্তু ফাঙ্গিসাইডের সঙ্গে অ্যাকশনটা হয়ে মারা যাবে, জীবাণুমুক্ত হয়ে যাবে। তো এইভাবে এই যে গাছটা লাগানো হয়ে গেল, এবার কি করতে হবে, এখানে আপনাকে জল দিয়ে টবে নিচ দিয়ে জলটাকে একবার পাস করে দেখতে হবে ড্রেনেজ হোলটা ঠিক হয়েছে কিনা। তারপরে আপনি আপনার প্রয়োজন অনুসারে এখানে জল দেবেন। যাই হোক, এইভাবে আপনারা যে কোনো গাছই পটিং করতে পারবেন। তো এটা আমি কামরাঙা গাছটা পটিং করে দেখালাম, রিপোর্টিং করে দেখালাম। যাই হোক, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।